আর মদিনার সুন্দর করে ধরা ইয়াসরিব কি ছিল? আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তার আগে তুমি আগমন লাগলো বলে হাবিব এতদিন ইয়াসরিব ছিল আপনার নাম মুহাম্মদ, মুহাম্মদের মিম দিয়া ইয়াসরিবের নাম কাটিয়া এখন হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। আরে নূরওয়ালা নূরওয়ালা কি ওলা কি ওলা নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে বাবা নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে তামাম জাহান আলোকিত হয়েছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সেই নূরের নবীর কারণে মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। 3 বছর বয়সে মক্কাতে যখন আসলেন এবার মক্কাতে দুর্ভিক্ষ আবার শুরু হয়ে গেল। কলেরা আগে ছিল আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করার আগে 55 দিন আগে হস্তি বাহিনী আপনারা জানেন আমরা ধ্বংস করার জন্য আসছিল। ওই সময় দুর্ভিক্ষ রাসূল দুনিয়াতে আগমন করার কারণে মক্কার দুর্ভিক্ষ শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আবার যখন 2 বছর সময় তখন কলেরা ছিল। নাম শুনছেন না? এটা বিমার হয় কলেরা হইলে একেবারে গ্রাম শেষ। এখন তো নাই। তো জি আচ্ছা অফিস সামনে যায় বিলো আমরা করতেছে বোন হালিমা তুমি যখন 2 বছর রাখছো মক্কার অবস্থা ভালো না আরো কয়টা দিন তুমি দিয়ে নাও। হালিমা সাদিয়া খুশি ওই বোন আমি দেড়ে চাইছিলাম নিয়ম অনুযায়ী 2 বছর দুধ খাওয়ানো লাগে এই জন্য আমি নিয়ে আসছিলাম। আবারও নিয়া 2 বছর রাখলো তাহলে মোট কয় বছর? এই কথা বল কয় বছর? ও আমার মা বোনেরা শুনেন গো সন্তানের যত্ন নিলে কি হয় এবার 4 বছর হালিমাতুস সাদিয়া বলে জগতের মানুষ শোনেন আমি যখন ব্যস্ততার কারণে পারিবারিক সংসারে ব্যস্ততার কারণে আমি কখনো যদি সারাদিন ব্যস্ততায় আমার সন্তান শিশু মোহাম্মদকে কোলে না দিতাম যেদিন না নিতাম এই দিন আমার ঘরে বিপদ হইত যে কোনো একটা বিপদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া 4 বছর নিলেন পরে এবার মক্কাতে নিয়ে আমেনার কাছে গেলেন। বয়স 4 বছর। বয়স কত? 4 বছর। এবার মক্কাতে প্রথম গেছে অলিগুলিতে খালি বাক্কা শহরে সবাই খালি আদর করে আরে আব্দুল্লাহ নাই আব্দুল্লাহ না তা কি কইছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বড় ফুট করে সুন্দর ছিল। সুবহানাল্লাহ। খেলাতে যায় একদিন দেরি হইতে আসতেছে না আমাদের হায় হায় প্রিয় নবীর মা আমেনা গেছে দেরি হয়ে গেছে গিয়ে দেখে শিশু মুহাম্মদ শুধু কাঁদতেছে কান্না করে। আমেনা বলে বাবা কি হয়েছে কে তোমার গালি দিয়েছে মন খারাপ কেন কেন কাঁদতেছ? নবীজি বলে মা গো কেন কাঁদতেছি মা শুনে কেউ আমার গালি দেয় না কেউ খারাপ ব্যবহার করে না। ওই তাইফে যখন ছিলাম দুধমা হালিমাতুস সাদিয়ার কাছে যখন বাবার কথা বলতাম বলতে মক্কায় গেলে তোমার বাবারে পাইবা। ও মা আজকে মক্কায় অনেকদিন হয়ে গেল আসলাম বিকাল বেলা খেলার সময় আমি দেখি আমার খেলার সাথীরা যখন খেলা শেষ হয়ে যায় আর সবার বাবার এসে একজন একজন করে নিয়ে যায় মাগো আমার বাবা কই আমার বাবা দিয়ে আসে না। ও মা আমার কি বাবা নাই? আমার বলে জগতের মানুষেরা শোনো আমার শিশু মোহাম্মদ যখন এই কথা বলে আমি আর কি জবাব দিব? এবার কানে কাবার মুতাল্লি ছিল আব্দুল মুতালিব নবীজির দাদা গিয়ে বলে আব্বাজি ও আপনার নাতি তো বাবা দেখতে চাই আমি এখন কি করব? আপনি অনুমতি দিলে আব্দুল্লাহর কবরটা জিয়ারত করতে নিয়ে যাব। তুমি মহির মানুষ কিভাবে যাইতাম? উম্মে আইমান ছিল দাসী আর 2 যুবক মোট 5 জনের কাফেলা। কয়জনের কাফেলা? 5 জনের। বলেন কয়জন? 5 জনের বলেন। উম্মে আইমান আমেনা আর শিশু মুহাম্মদ 2 জন যুবককে দিয়া 5 জনের কাফেলা দিয়া মদিনা শুনেন আমার রাসূলের পূর্বপুরুষের বাড়ি ছিল মদিনায়। সুবহানাল্লাহ বলবেন না? নবীর নানার বাড়িও মদিনায় আব্দুল মুতালিবের নানার বাড়িও মদিনায়। সুবহানাল্লাহ বলেন। আরবিতে একটি কথা আছে আলেমের আছেন কুল্লু শাইইন ইয়ারজিউ লি আসলিহি কুল্লু শাই